হাদিস শরীফের মধ্যে পয়গম্বর আরবি থেকে একটা ঘটনা শুনাইলেই আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাসূল বলেন, একজন বুজুর্গ মারা গেলেন, 500 বছর সমুদ্রের মাঝখানে নামাজ পড়লেন। ধরেন আপনাদের বুঝার সহজের জন্য পদ্মা নদী, বিশাল সমুদ্র, মধ্যখানে একটা পাহাড়, তার উপর একজন বুজুর্গ আল্লাহকে ডাকলেন কতশো বছর? বুঝে থাকলে বলেন কতশো বছর? 500 বছর। আর কোথাও যান নাই। 500 বছর পরে তার রূহ কবজ করা হল। রব জিজ্ঞেস করলেন, কিও বান্দা, নামাজ রোজা করেছো? বলে, হ্যাঁ আল্লাহ, আপনার সাথে কিচ্ছু করি নাই, তো জান্নাতে যাইবা? বলে, আল্লাহ যেতে তো চাই। তো আল্লাহ বললেন, ফেরেশতা, ওকে আমার দয়ায় জান্নাত দিয়ে দাও। তো বান্দা একটু বলল, আল্লাহ 500 বছর নামাজ রোজা করলাম, এর কি কোনো হিসাব কিতাব হইব না? 500 বছর জান্নাত করলাম, এই 500 বছরের নামাজের কোনো হিসাব কিতাব নেই, কেন আপনি আপনার দয়ায় জান্নাতে যাব? তো আল্লাহ বললেন, ফেরেশতা, ও এমনি বুঝবো না, একটু বুঝাইয়া দাও। কি বুঝাবো আল্লাহ? বলে, ওকে ধরে জাহান্নামের কাছে নিয়ে যাও, সেখান থেকে ঘুরায় আনা। রাসূল বলেন, ফেরেশতারা প্রশ্ন করলেন, কতটুকু দূরে নেব? বলে, এতটুকু দূরে নিও যেখানে গেলে আমার বান্দা পুড়ে না যায়, কিন্তু জাহান্নামের ভাব অনুভব করতে পারে। সরকারে দো আলম নবী, আপনার যারা বলবে মুরব্বি কথা বলবেন, আমি তো কথা বলবো, চুপ থাকবেন। সরকারে দো আলম নবী মুহাম্মদ, আমি যে মসজিদে জুমা পড়াই 5,500 মুসল্লি জুমা পড়ে, কথা বলেননি? মুসল্লির দায়িত্ব ভাবে তাকাইলে কথা বলা যায় না। আপনি একবারে নীরব বসে থাকেন, যেভাবে কথা বলি কথা শুনেন, এরপরে যখন শুনবেন না তখন চলে যাবেন, শেষ। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান পেশ করলেন। আল্লাহ বললেন, ওকে জাহান্নাম থেকে কমপক্ষে 500 বছরের দূরত্বে নিয়ে যাও, এর কাছে নিও না, তো বান্দা চলে যাও। ধরেন জাহান্নাম আছে টেকনাফ, আপনার বান্দাকে ঘুরায় আনলো ধরেন নবাবগঞ্জ, গালিমপুর দিয়া। এই 500 বছরের দূরের আগুনের তাপে আর কলিজা শুকাইয়া পানির তৃষ্ণায় পাগল হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা। আপনার পত্রিকা দেখেন নাই বাবুল সাহেব কি লিখছিল? দেখেন না আপনারা, যে আমার 50 প্রপার্টি সব দিয়ে দিব যদি তোমরা আমার এই মৃত্যুর যন্ত্রণা একটা অংশ কমায় দিতে পারো। এত সহজ না দুনিয়াটা, মরণ লাগবে এটা হিসাব করতে দিব। সরকারে দো আলম নবী বলেন, ও পানির জন্য পাগল। আল্লাহ আরেকজন ফেরেশতাকে বললেন যে, জগ নিয়া বালতি নিয়া পানি বিক্রি করতে বসো, কম দামে যেন বিক্রি করবা না। দৌড়ে আসতেছে, স্যার আমাদের পানি দেন। বলে, তোমার যদি 1 গ্লাস পানি পান করতে হয় তো কমপক্ষে 500 বছরের ন্যাক লাগবে। কয়শো বছর? আমার তো 500 বছরের নামাজ রোজা আছে, তাহলে 1 গ্লাস পানি পাইবা। 1 গ্লাস পানি পান করার পরে পানির তৃষ্ণা তো মিটে না, আবার 1 গ্লাস পানি ভিক্ষা চাইলো। বলে, আরো 500 বছরের ন্যাক দাও। বলে, আমার তো আর ন্যাক নাই। তো ফেরেশতা জবাব দিলেন, আমার কাছে আর পানিও নাই। পানির তৃষ্ণা নিয়ে রবের সামনে যা দাঁড়ায়, মাথাটা নিচু। ফেরেশতারে জিজ্ঞেস করে, ঘটনা কি? বলে, আল্লাহ ঘটনা তো অন্যরকম। কি হয়েছে? যতটুকু ন্যাক ছিল 1 গ্লাস পানি খাইয়া সব বিক্রি করে দিয়েছে। আল্লাহ জিজ্ঞেস করে, কেউ জান্নাতে যাবে না? কথা বল না, কারণ এখন তো নেক নাই। তো আল্লাহ জিজ্ঞেস করলেন, ফেরেশতা ওরে জিজ্ঞেস করো, 500 বছর যে পাহাড়ের উপরে নামাজ পড়লো, ও পান করছে কি? সমুদ্রের পানি তো পান করা যায় না, ওরে পানি পান করাইছে কে? বলে, আল্লাহ পাহাড়ের ভিতর থেকে পানির ঝর্ণা চালু ছিল। তো পাহাড় থেকে কি পানি হওয়ার কথা? পানি তো পুকুর থেকে হবে, খাল থেকে হবে, বিল থেকে হবে, নদী থেকে হবে। তো পাহাড় থেকে পানি ওরে কে পান করাইছে? আল্লাহ জিজ্ঞেস করলেন, খাইলো কি? বলে, আল্লাহ একটা ডালিম গাছ হয়েছিল পাহাড়ের পাথরের ভিতর থেকে। একটা ডালিম আজকে খাইতাম, কালকে দেখতাম বড় একটা ডালিম হয়েছে, আবার কালকে আর একটা ডালিম খাইতাম। এভাবে 500 বছর কেটে গেছে, আমার কোনো আয় রোজগার করতে হয় নাই। আল্লাহ বললেন, 1 গ্লাস পানি পান করে 500 বছরের ন্যাক বিক্রি করে দিলা, আর আমি যে তোমার 500 বছর পানি পান করাইলাম সেই হিসাবটা দিয়ে জান্নাতে যা।
বুজুর্গ ডাক দিয়া বলে, মালিক আর বলতে হবে না, পৃথিবীর জমিনে আপনার দয়া ছাড়া কেউ জান্নাতের আশা করতে পারে না। যদি আপনার একটু দয়া হয়, আমার জন্য একটু জান্নাতের ফয়সালা করে দেন। ইবাদতের বড়াই কইরা পৃথিবীর কোন ওলি গাউস কুতুব জান্নাতের আশা করতে পারে না। এজন্য বাহাদুরি জান্নাতে যাওয়ার জন্য নয়, বরং রব বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই বান্দা, ছোট নেক কাজ করবি, বড় নেক কাজ করবি, লক্ষ টাকা মাদ্রাসায় দান করবি, আবার মুষ্টি বন্ধ করে দান বাক্সের মধ্যে 10 টাকা রাখবি, কোনটা আমার কাছে কবুল হবে আমি ছাড়া কেউ জানে না। ওইটাকে ওসিলা করে কিয়ামতে তোর নামটা জান্নাতি লিস্টে লিখে